গ্রামের আসলে সব কিছুই কিন্তু অনেক মজা। খাবার দাবারগুলোর কথা আর কী বা বলবো, সবচাইতে বেশি খাবারের টেস্ট পাওয়া যায় গ্রামে গেলে। এখানে একেবারে মলা মাছগুলো, তরতাজা মলা মাছ এখানে হাতে মেখে বসানো হবে। বিশেষ করে মাটির চুলার রান্নার কথা আর কী বা বলবো। গ্যাসের চুলায় যতই রান্না করুক না কেন, মাটির চুলার স্বাদ কিন্তু কখনই খুঁজে পাওয়া যাবে না। সেটা অনেক বেশি ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। ওয়েলকাম করছি নতুন আরেকটা ব্লগে। এই যে দেখেন, এখানে মলা মাছগুলোকে হাতে মেখে বসানো হচ্ছে। হলুদ, লবণ, তারপরে লাল মরিচের গুঁড়ি, কাঁচামরিচ, পেঁয়াজ এখানে দিয়ে সুন্দর করে তেল দিয়ে হাতে মেখে, রসুন দিয়ে মেখে সুন্দর করে বসিয়ে দেওয়া হবে হালকা একটু পানি দিয়ে। আসলে হাতে মাখা খাবার কিন্তু খেতে খুবই ভালো লাগে, যদিও এটা হয় একেবারে তরতাজা মাছ। একেবারে তাজা মাছগুলোকে কিন্তু হাতে মেখে বসালেই বেশি ভালো লাগে। আর ঢাকায় আমার একদমই মলা মাছ খেতে ভালো লাগে না, কেন যেন আমি একবার দুবার নিয়ে আসছিলাম, ওগুলো আমার কাছে কেন যেন একটু তেতো তেতো লাগছিলো, সেজন্য আমি একদমই ঢাকায় মলা মাছ একদমই খাই না। কিন্তু এই মলা মাছটা আমি খেতে এত বেশি ভালো লেগেছে আমার কাছে, যেটা বলার বাইরে। হাতে মেখে বসিয়েছে, তারপরে এত বেশি টেস্ট হয়েছে। তাজা তাজা মাছ আসলে খেতে ভীষণ মজা। আর মাটির চুলার কথা কী বা বলবো, মাটির চুলার আলাদা একটা টেস্ট আছে। মাটির চুলায় রান্না করলে আলাদা একটা টেস্ট পাওয়া যায়। সবাই আমার প্লিজ চুলার পাটটা একটু ইগনোর করবেন, যেহেতু অনেক মেহমান ছিল, চাই তাড়াহুড়া করে যে কোনো পরিবেশে রান্না করা হচ্ছিল। মানে সুন্দর করে যে গুছিয়ে রান্না করা হবে সেটা হচ্ছিল না। আসলে অনেক মানুষ থাকলে সব কিছু কাজেই কিন্তু এলোমেলো হয়ে থাকে, তাই সবাই প্লিজ ইগনোর করবেন। মাটির চুলার রান্নাটাই আসলে অনেক বেশি মজা, তাই আপনাদের সাথে একটু তুলে ধরলাম। না দেখেন কি সুন্দর হয়েছে মাছ বোনার কালারটা, ভীষণ মজা লেগেছে। আসলে আমি যতক্ষণই ছিলাম মাটির চুলায় যত রান্না হয়েছিল, আমি চেষ্টা করেছি সবার সাথে একটা তুলে ধরার জন্য। এখানে আবার সিমের ভর্তা করা হবে, সেজন্য পেঁয়াজ আর লাল মরিচকে সুন্দর করে মেখে নিচ্ছে। আর এখানে সেদ্ধ করা সিমগুলোকে এখানে পেঁয়াজ আর লাল মরিচের সাথে সুন্দর করে মেখে নেবে। আসলে এইভাবে ভর্তা আমি কখনো খাইনি। কেক মেখে নেওয়া হয়েছে, তারপরে এখানে সিমগুলোকে একটা পাতিলে সেদ্ধ করে নেওয়া হয়েছিল। আসলে এই খাবারটা খেতেও ভীষণ মজা। গ্রামের সব খাবারই কেন এত মজা লাগে আমি নিজেও বুঝি না, আমার কাছে খুবই ভালো লেগেছে। আসলে আগে আমি তেমন একটা খাবার খেতাম না, তেমন একটা পছন্দও করতাম না কোনো খাবার, আমি বেশি বাছাবাছি করতাম। এখন আমি সব খাবারই খাই, আমার কাছে খুবই ভালো লাগে। আর এখন মনে হচ্ছে কেন যেন আমি এত খাবারগুলো মিস করলাম আগ থেকে যদি খেতাম তাহলে মনে হয় এটা স্বাদ আরও বেশি বুঝতে পারতাম। এখন সবাই খায় দেখে দেখে আমি নিজেও খাচ্ছি। আসলে এটা যখন বানাচ্ছিল আমি কিন্তু আর কখনো হাতে মাখা সিমের ভর্তা খাইনি। এটা যখন বানাচ্ছিল তখন আমি বলতেছি এটা কেমন হবে, খেয়ে দেখি এটা এত বেশি টেস্ট। এখানে আবার একদম গাছের তরতাজা লাউ রান্না করা হচ্ছে মাছের মাথা দিয়ে। আসলে সব কিছু তরতাজা পাওয়া যায় গ্রামে, যতই বলবো শেষ করা যাবে না। গ্রামের সৌন্দর্য অন্যরকম, গ্রামের বসবাসটাই অন্যরকম। তাও কি করব, নিজেদের প্রয়োজনে আমাদেরকে শহরে থাকতে হয়, কিন্তু কি আর করার। যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিবেন। সবাই আমাদের পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা ফলো দিয়ে অবশ্যই যাবেন।